আমি নবীজি 3 দিন যাবত না খেয়ে আছি, খানা না খাওয়ার কারণে আমার এমন ভাবে হয়েছে, আমি চলতে পারি না রোজারে, আমি চলতে পারি না। এই জন্য পেটের ভিতরে কিছু পাথরের টুকরা আমি নদীর বান্ধিয়ে বান্ধিয়ে নিজের ঘরটাকে অপারেট করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। পেটে পাথর বেঁধেছে নবী, না খেয়ে পেটে বেঁধে পাথর বেঁধেছে। যাবে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, আল্লাহ একটু সময় দেন, আমি বাড়িতে যাবো, আনবো। একটা বাড়ির মধ্যে চলে গেছে, বাড়িতে যে আদি বিরে বলে, বিবেরে আমার নবীর বাড়িতে কতদিন যাবত খাওয়ানোর জন্য মনে আশা, আমি জলদি করে বল। আজকে 3 দিন যাবতে আমার নবী না খেয়ে আছে, আমি যাবে এখন যুদ্ধ বেঁচে আছি কেন? জলদি করে বল বাড়িতে কি আছে। স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আজকে এমন একটা দিন আপনি আমার কষ্ট করেছেন, বাড়িতে তেমন কিছু নাই, ছোট্ট একটা ছাগল আর কয়েকটা আটা আছে, তাহাইতে হবে, থাকলে থাক, জলদি করে রেডি কর, জলদি করে আটা বানা, রুটি বানা, আটা রেডি কর, রুটি বানা, ছাগলটা আমি জমাই দিয়ে দিতেছি। আজকে আমি নবীরে আমার বাড়ির হিসেবে যাবে, তাড়াতাড়ি করে ছাগল জবাই করে দিল। ছাগল জবাই করে বললো, বিবি তুমি তাড়াতাড়ি করো, আমি আসতেছি। তাড়াতাড়ি করতে গেল। এবার বিবি এদিকে মোটামুটি রুটি তাড়াতাড়ি বেলে ফেললো, ছাগল কাজ করতেছে। নবীর কানে কানে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদম মোবারক উৎসর্গ হোক। নবী গো, আমি জাবেরের বাড়ি, আজকে আপনার দাওয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম বলেছে কানে কানে। আস্তে আস্তে আমার নবী বলল, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আজকে জাবেরের বাড়ি তোমরা 3000 সাহাবীর দাওয়াত। কয় হাজার? 3000 দাওয়াত দিছে। কয়জনে? একজন আমার নবীরে দাওয়াত দিয়েছে। আমার নবী বলে 3000 সাহাবীরে ডাক দেওয়া, বলে শোনো, জাবের আজকে তোমাদেরকে দাওয়াত খাওয়াইবে। সবার মধ্যে যখন এলান করে দিল, জাবের বলল, হাই হাই, করলেনটা কি? বললাম নবীকে, এখন যদি আমি বলি যে নবী দাওয়াত এইভাবে দিই না, তো বিয়াদবি হয়ে যাবে, কি করব বুঝতে পারতেছি না। নবী আপনি আসেন, আমি যা রেডি করতেছি। ওদিকে যাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা ছাগল বানায়, ছাগল বানাইতেছে, আর বিবির সামনে পরামর্শ করে, বিবি রে, সর্বনাশ সর্বনাশ, আজকে আমি নবীর কানে কানে দাওয়াত দিলাম যে নবী আপনাকে দাওয়াত, কিন্তু আল্লাহ নবী তো 3000 সাহাবীকে দাওয়াত দিয়েছে। বিবি একটা মহব্বতের ধমক বলছে, করছেনটা কি আপনি? মহব্বতের ধমক আছে না? করছেনটা কি স্বামী? হাই হাই, সামান্য কিছু আটা আছে, এটাতে হয়তো কয়েকটা রুটি মাত্র হবে, এই রুটিতে আমি আমার নবীরে খাওয়াবো নাকি এত সাহাবীদেরকে খাওয়াবো? এই সামান্য ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এইটাতে আমার নবীকে খাওয়াবো নাকি এত সাহাবীকে খাওয়াবো? কি করবো? কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্দে, পরে বলে, বিবি রে, আমার নবী হলো রহমাতান লিল আলামিন, ও রহমাতুল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার জন্য সৃজনের ভুবন নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প সময় আপনারা থাকবেন, 10টা মিনিট সময় দিবেন। কারা কারা দিবেন না হাত তুলে দেখান তো।
আপনার সময় দিবেন না আমার 10 মিনিট? তা হাত তুললেন কেন? সময় দিবেন না, তা হাত তুললেন যে? এত কষ্ট করে মাইকের যে সেটিংটা, এই জন্য কষ্ট হইতে স্কেল খুলে পাইতেছি না। এত কষ্ট করে আপনাদের জন্য আলোচনা করতেছে, আপনারা সময় দিবেন না? কষ্ট কি আপনাদের একলা হইতেছে না আমার হইতেছে? শীত কি আপনাদের একলা লাগে, আমারও লাগে? আমি তো ভিতরে মোটা লাগাই দিইনি, বুঝলেন নাই? আপনারা তো অনেক কিছু গাইতে দিতেছি, মানে জেহাদ কর ভাই আজকে লাগা। কি দিবেন তো? তাহলে হাত তুলবেন যে ভুলে। আমি তো বলছিলাম জোশে। কোনটা? মাশাআল্লাহ, আমি ভাবছিলাম জোশে উঠেছে, আপনারা বলতেছেন ভুলে। কোনটা, ভুলে না জোশে? আমি ভাবছি, এখনো ভাবতেছি জোশে। যেরকম কোনটা, ভুলে না জোশে? বাই মিস্টেক, ইট ইজ বাই মিস্টেক। থ্যাংকস। শোনেন, আমি বুঝতে পারছি এটা ভুলে না, এটা জোশে। আপনারা ভাবতেছেন হুজুর কবে 10টা মিনিট সময় দিবেন কারা কারা? আমি বুঝে ফেলেছি দিবেন না কারা কারা। হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের জোশটা আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এখন বলবেন যারা বসে আছেন যে ভাই আমরা তো বুঝতে শুনে হাত তুলি নাই, আমি বলবো আপনারা আমার টাইপ টাইপ কি বলে এটাকে, অনুসারী, টাইপ কাস্টমার। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। এত শীতের ভিতরে আপনারা বসে রয়েছেন, আল্লাহ দেখতেছে না? আমার নবী দেখতেছে না? আমার নবী বলে قال النبي صلى الله عليه وسلم ان الله زوال الارض فرأيت مشاكلها ومغربها। আমার নবী বলতেছেন ان الله زوال الارض, तमाम পৃথিবীটাকে আল্লাহ আমার হাতের তালুর মধ্যে দিয়ে দিয়েছেন, যার জন্য ফারাইতু, আলেম সমাজ যারা বুঝবেন, মুজারের সিগা ফারাইতু, আমি নবী দেখি। সুবহানাল্লাহ। মুজারের সিগা দুইটা হয়, একটা বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ আমি নবী দেখি এবং দেখবো, দেখি এবং দেখবো। আর আল্লাহু আকবার। অর্থাৎ আপনারা কি করতেছেন আমার নবী মদিনায় দেখে, আপনারা কি করতেছেন আমার নবী মদিনা থেকে দেখবেন। সুবহানাল্লাহ। তাহলে কে কষ্ট করতেছেন, কে কষ্ট করতেছেন না কম্বলে তোলা আছেন, সব আমার নবী দেখে। আর আমার নবী দেখে এবং জানে। বুখারী মুসলিম শরীফে সব অসংখ্য শরীফ হাদিস শরীফে আছে 70 থেকে 80 বার আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, নবী জানে, আল্লাহ জানেন, নবী জানে। আমরা যদি বলি নবী জানে না, তাহলে কি এটা হাদিসকে অবমাননা করা হচ্ছে কিনা? জোরে বলেন। আমরা বলি যে আল্লাহ জানে, নবী জানে না, কিন্তু আমার নবী বলতেছে, সাহাবীরা বলেছেন, বারবার বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা বলতেছি, আমাদের মতো মৌলানা বলতেছি আল্লাহ জানে, নবী জানে না। আপনি কি করবেন বলেন? সাহাবীরা তো বলে না নবী আপনি জানেন না, নবী জানে, আল্লাহ জানে। কখনোই তো বলে না যে আপনি যদি জানেন তাহলে শিরক হয়ে যাবে। বলছে কখনো? বলে নাই। শিরক হতে নয়, কারণ নবী তো উনি যিনি গায়েবের খবর দেয়। কারণ কোরআন হচ্ছে সবচেয়ে বড় গায়েব, যেটা আপনার সঙ্গে আমার নবী কোরআনকে প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان.
আমার নবীর শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। তা আল্লাহ জানলে আমার নবী জানে, আল্লাহ জানে আমার নবী। এই জন্য সাহাবীরা বলেছে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে। কারণ আমার আল্লাহ তো আমার নবীর শিক্ষা দিয়েছেন। নবীরা তো দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দেয় নাই যে আল্লাহ যা জানে সেই কথা আমার নবীরা জানে। সূরা তাকবীর পড়বেন 23 নম্বর 24 নম্বর উত্তর পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ কৃপণতা করি না, আর নবীরা কৃপণতা করে না গায়েবের খবর দেওয়ার জন্য। ইল্লা মান ইত্তাবা'নির রাসূল, আমি গায়েব প্রকাশ করি না শুধু আমার মনের তো যারা নবী আছে রাসূল আছে তাদের ব্যতীত। সুবহানাল্লাহ। এইদিকে আবার অন্য আলোচনা, আমি পাট্টা ধরি নাই, আপনাদের বোঝার জন্য বলতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার নবী যেহেতু আসতেছে, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, আমার নবী যেহেতু আছে আমার নবী সব জানে, যা হয় আমরা প্রস্তুত করতে থাকি, বাকিটা আমার নবী করবে। সুবহানাল্লাহ। এবার রান্না বান্না করে জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত দিয়েছিলাম সবকিছু রেডি গো নবী, চলেন আমার বাড়িতে আপনার খাবার দাওয়াত। নবীকে প্রশ্ন করা হলো আইনুল ইসলাম খায়রুল দিনের মধ্যে উত্তম কাজ কোনটা? قال النبي صلى الله عليه وسلم تطعم وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। নবী বললেন, আবু দাউদ শরীফের হাদিস, নবী বললেন শোনো সাহাবীরা আরজ করতেছে ইয়া রাসূলুল্লাহ দিনের মধ্যে উত্তম কাজ কোনটা? নবী বলতেছেন দিনের মধ্যে উত্তম কাজ হলো মানুষকে বেশি বেশি খাদ্য খাওয়ানো। আমার দিকে টেনশন সবাই, দিনের মধ্যে উত্তম কাজ কোনটা? মানুষের খাদ্য খাওয়া। কোনটা? মানুষকে খাদ্য খাওয়াও। মানুষকে সালাম আদান প্রদান করো, সালাম দাও। আলামা আরাফতা আমার নাম তাওয়ারি, চিনো বা না চেনো মানুষের মধ্যে সালাম আদান প্রদান করো। এই জন্য বাজান আমি যখন রাস্তা দিয়ে চলাচল করি, ছোট নয় মাঝারি নেই বৃদ্ধ নয়, সবাইকে আগে সালাম দেওয়ার চেষ্টা করি। কারণ নবী বলেছে আমার একটা ছোট্ট সুন্নাত কোন ব্যক্তি কোন মানুষ কোন উম্মত যদি আমার বলে কারণ কিয়ামতের ময়দানে আমি নবীর কাছাকাছি থাকবে। বাজার ছোট্ট হলো আমল, নবীর সুন্নাত আমল করবেন, মানুষকে বেশি বেশি খাওয়াবেন, যাহা পারেন। প্রয়োজনে বিস্কুট খাওয়ান, প্রয়োজনে খেজুর খাওয়ান, প্রয়োজনে মিলাদ মাহফিল আয়োজন করে জিলাপি খাওয়ান, সিন্নি খাওয়ান, বিরিয়ানি খাওয়ান, পোলাও খাওয়ান। আজকের মাহফিলে খাবার আছে না নাই? জোরে বলতে হবে খাবার আছে না নাই? কারণ খাবার দাবায় ভরপুর, তার নাম ফরিদপুর। কথা কম কার বেশি, তার নাম আত্মসী। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম যুবক মানুষ পায় না, এই তো যুবক পাই গেছে। যুবক যুবক ছাড়া হয় নাকি? কারণ যুবক শক্তি এমন একটা শক্তি, যুব শক্তি। দেখেন যখন নির্বাচন আসে মুরব্বীদের কাছে দোয়া নেয় নাকি বলে মুরব্বীরা আপনারা মাঠে ময়দানে নামতে হবে, বলে মুরব্বীদের কাছে বাজান দোয়া করেন, আমি নির্বাচনে দাঁড়াইতেছি চেয়ারম্যানে, আপনারা যদি আমার সাথে থাকেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হবো। আছে না নাই? আর যুবকদের বলা এদিকে টাকা রাখলে দিব 50 জন রেডি করতে মতো, ঠিক আছে মানুষের মধ্যে রেডি কর, যা রাখে রাখবে মিছিল করে একদম সব জায়গায় আমার নাম সরাই দিবি। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে যুবক মানুষ মানে যারা চেয়ারম্যান আছে, আরআরসিনের মেম্বার আছে, মন্ত্রী আছে, এমপি আছে অথবা সরকার আছে, সবাই কিন্তু যুবককে ভালোবাসে। আল্লাহ আল্লাহ যুবকদের ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হিসাবটাও যুবক বয়সের হিসাব। বৃদ্ধ বয়সে যখন মানুষ সেজদা দেয় আল্লাহ বলে ওহো আমি তো মুরব্বীরা যখন বৃদ্ধরা যখন সেজদা দেয় আমি আরো বড় লজ্জিত পাই, যখন হাত তোলে আমি আল্লাহ লজ্জিত হই। বুঝতে পারছেন? কিন্তু যুবক বয়সে যখন সেজদা দেয় আমি ওটাকে 70 গুণ বেশি সওয়াব দিয়ে আল্লাহ কবুল করে নিই। এই জন্য আমি যুবক প্রমাণ খুঁজতেছিলাম, শেষ মুহূর্তে পাইয়া গেলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর কাছে আমি যুবক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আপনার খাবার রেডি হয়ে গেছে, চলেন গো নবী
এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আগে নবী তার পাশে যান, নবীর পিছনে একজন নয়, দুইজন নয়, 3000 সাহাবী। আবার নবীর পিছন পিছন জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। 3000 সাহাবী এবার উপস্থিত হয়ে গেছে। ভাই আমার লম্বা আলোচনা, যেহেতু সময় অলরেডি শেষ, ওই 10 মিনিট চাইছিলাম, 10 মিনিটও শেষ। আরেকটু করবো বাজার, 10 মিনিট তো শেষ হয়ে গেছে। একটু একসাথে আওয়াজ দেন, কয় মিনিট? একজনে বলছে 20 মিনিট, আপনারা বলেন আধা ঘন্টা। না ভাই, বেশি সময় নেওয়া যাবে না, অনেক শীত পড়েছে। আপনাদের বলছি চেহারা দিকে অনেকে তবরক খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কথা বলেন? হ্যাঁ, হায় হায় হায়। যাই হোক, আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারি আলোচনার বয়স কম না। চেহারা দেখে বুঝতে পারি কে ওয়াজ শুনতেছেন আর কে তবরক খাইতে আসছেন। এরপরেও আল্লাহ পাক সবার মনের খবর জানে। যেহেতু মাহফিলের ভিতরে এসে বসে বসছেন, তবরের দোয়া আগে এই এতটুকু সময় যে ওয়াজ শুনতেছেন, এর খাতিরে আল্লাহ আপনাদের মাফ করে দেন। আল্লাহ আপনাদের কবরে হাদায়াত নসিব করবেন। যারা ছাত্র আছে তোমাদের ব্রেন শক্তি আল্লাহ বাড়াইবে। যারা মুরব্বী আছে আপনাদেরকে সুস্থ রেখে হায়াত বাড়াইবে। যারা চাকরিজীবী আছে আল্লাহ পাক আপনাদের চাকরির মেয়েদের পদোন্নতি দান করে। যারা যেভাবে কামাই করে আল্লাহ পাক সবার কামাইদের মধ্যে বেশি বেশি বরকত দান করে। একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। যাবেন রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন, ভিতর থেকে বিবিরে বলে, বিবিরে তাড়াতাড়ি করে আসো, সময় বেশি নাই। নবী আমার বসে পড়েছে, নবী আমার ঘরের ভিতরে বসে পড়েছে। জাবেরের বাড়ির সামনে বিশাল লম্বালায় 3000 সাহাবী তারা বসে পড়েছে। আমার নবীজি খানা খাওয়ার জন্য বসে পড়েছে। আমার নবী বলল, জাবের তাড়াতাড়ি আনো, তোমার তাড়াতাড়ি খানা আনো। জাবের রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আর সামান্যতম আটা রুটি দিয়া 3টা মাত্র রুটি নবী করেছি, 3টা মাত্র রুটি করেছি। বলতে পারি না এত মানুষের ভিতরে আপনি এলান করে দিয়েছেন। বলতে বড় মর্যাদা পেয়েছি নবী, আপনি আজকে রহমতের নবী মায়া আমার ইজ্জতটা বাঁচায় দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী বলতেছেন, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি হলো রহমাতুল লিল আলামিন। আমি তোমার বাড়ি আসছি, তোমার কোনো টেনশন নাই। শোনো যাবে, শোনো, তরকারির বাটাটা ঢাকিয়ে দাও, তরকারির বাক্সটা ঢাকিয়ে দাও, আমার সামনে আনিয়া দাও। সুবহানাল্লাহ বলে। এবার যাবে রাদিয়াল্লাহু তাআলা তুই নবীর কাছে চলে আসলেন, বলে রুটিটাও সুন্দর করে ঢাকিয়ে দাও। আর তুমি যত সাহাবী আছে একজন করে 3টা করে গুনে গুনে না তাকায়া, 3টা করে গুনে গুনে না তাকায়া আমার সাহাবীদের সামনে দিতে থাকো। গুনতে যাবে, রুটির দিকে না তাকায়া শুধু গুনে 1 2 3, জানে তারপরে অবস্থা খারাপ। 3টা দেয়, দেওয়ার পরে দ্বিতীয় জনের কাছে যখন আমার গেছে, তাকে দেখে আবার রুটি দেখা যায়, আবার 3টা দেয়। দিতে 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 3000 সাহাবীরে রুটি দিয়েছে। কতগুলো হয়? 9000। সবার সামনে বস্তু দেয়, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, ছোট্ট একটা ছাগলের বাচ্চার গোস্ত। নবী বলেছে ঢাকটা করবা না, দিয়ে যাওয়া। মারহাবা। আরে বাজান, গভীর ভাবে খেয়াল করেন, নবী কি জিনিস দুনিয়া থেকে বুঝে যান, চিনে যান। নবী আমার সবাই দোয়া করে বলতেছে, আমি রহমাতুল লিল আলামিন, তোমার বাড়িতে এসেছি, খালি হাতে যাব না। তোমার বাড়িতে এসেছি, কাউকে মাহরুম করবো না। যত গরিব অসহায় বৃদ্ধ জনিতা আছে, আরাম করে দাও। আমি নবী আজকে সবাই মেহমানদারি করাইতাম। হায় হায়, নবী মেহমানদারি করে। যাবে ডাকতে বলে, আমার এলাকার লোকেরা জলদি করে রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে হাজির হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন নিজের দায়িত্ব নিয়ে সবারে খাওয়াইতেছে। চলে বলেন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে একজন নয়, দুইজন নয়, 45,000 রুটি এলাকার মানুষদের মধ্যে বিতরণ করা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, 3টা করে রুটি 15,000 মানুষকে, 45,000 এলাকার মানুষকে খাওয়াইছে। 3 45,
এলাকার মানুষ খাইলো, আবার সাহাবীরা খাইছে কয়জন? জোরে বলো। কয়টা রুটি? তিনটা। কতটা হয় মোট? 9,000। আগে গেছে 45, এখন হইল 9। কত হইল মোট? 54,000। যোগ দিও কাপড় একটু কাঁচা। হ্যাঁ, 54,000 রুটি খাওয়াইছে। সবার বিদায় দিয়ে এবার বলে, এবার যাবে তুমি আমার সঙ্গে বসে, আমি নবী তোমার সঙ্গে খাবো। জোরে বলেন আল্লাহু আকবার। জাবের বসে পড়েছে। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বসে পড়েছে। বলে, তোমার জানেন তোমার দুইটা সন্তান আছে, তারা গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা খেলাধুলা করতেছে, আপনি খান। আমি আপনার সঙ্গে, আমি আপনারে খাওয়াইয়া আমার পবিত্রবান শীতল করতে যাই। যাবে তোমার সন্তান খেলাধুলা করতে গেছে, তাহলে তুমি বসো। এবার আমার নবী চেহারা পর্দা থেকে জাবেরের বিবি দেখার চোখের পানি ফেলা ফেলা কান্দে, ফেলা ফেলা কান্দে। স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে। স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নবীকে দেখে স্বাদ মেটে না, বিবি কান্দে ভিতর থেকে। যখন বিবি কাঁদতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রুটি এবং খাবার রেডি। এবার খাবার ঘটবে। আল্লাহর জিবরাইল আমিন, আল্লাহর জিব শেষ করে দিব নাকি? শেষ করে দিব একটু? আচ্ছা দেখি মানুষের অডিয়েন্স ভোট দেব। শেষ করে দিব একটু। কয়জন হাত তুলে দেন বাজান? যুবক এই মাত্র আসছে। আর শেষ করবো না কারা কারা বলতে, ঘটনাটা শেষ করবো কারা কারা হাত তুলে? মাশাআল্লাহ, যুবক ভাইরা সবাই গেছে। আপনারা চান না ঘটনাটা শুনতে? হাত তুললেন না তো, ও আরো উল্টে বুঝছে। আচ্ছা একটু শেষ করে দিচ্ছি বাজার, লম্বা আলোচনা তো, কত কিছু বাদ দিছি তারপরে, তাই নাকি? ওয়াজ তো প্রতিদিন থাকবো বাজার, কিন্তু রহমত প্রতিদিন থাকবো না। আল্লাহ কোন দিন আপনারে মাফ করবে? আল্লাহ পাক ভালো দেন, ঠিক কিনা বলেন? মুসাফির মানুষ। আচ্ছা শোনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে বারবার খাওয়ার জন্য বলতেছেন, জিবরাইল আমি চলে আসি, ইয়া রাসূলুল্লাহ একটা খবর আছে। আল্লাহ বলছেন জাবেরের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানদের ছাড়া আপনি খাবেন না। বুঝতে পারছেন? দুইটা সন্তান আছে, এদের ছাড়া খাবেন না। নবী বলতেছে তোমার সন্তানদের ডাক দাও। হ্যাঁ নবী, নবী খাবার সামনে নিয়ে বসে আছে, তাড়াতাড়ি সন্তানদের ডাক দে। নবী বলতেছে তুমি বলো নবীরে, তারা একটু দূরে গেছে খেলতে, তারা আসুক, পরে আসুক, আপনি নবীরে খাওয়ান, নবীরাকে খাওয়া, নবী যেন কষ্ট না পায়। বারবার একই কথা জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খবরদার, তাদের সন্তানকে ছাড়া আপনি কিন্তু খাবেন না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বললো, শোনো তোমার সন্তান যদি না আসে, আমি নবী তোমার বাড়ি খাবো। এবার জাবের ধমক দিয়েছে, সমস্যা কি? তাড়াতাড়ি যা, আমার সন্তান কোথায় আছে ডাক দেন। যত দূরে এলাম, নবী না খেয়ে রয়েছে। স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি বলবো আপনারে? আপনি যখন ছাগলটা জবাই করে দিয়ে গেলেন, আপনার দুইটা সন্তান ঘরের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল তারা। আপনি যখন ছাগল জবাই করে চলে গেছেন, তখন বড় ভাই ছোট ভাই পরামর্শ করতেছিল, আব্বা কেমনে ছাগল জবাই করেছে। ছোট ভাই বলল, ভাইরে তুমি বুঝনি জানি। বড় ভাই বলতেছে, শোন আমি জানি আমার আব্বা কেমনে ছাগল জবাই করেছে, আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি। ঘরের মধ্যে থেকে ছুরিটা নিয়ে বলে, তুই এখানে শো, আমি দেখাই দিতেছি আব্বা কেমনে জবাই করছে। জরুরি বলেন না আল্লাহু আকবার। স্বামীরে বড় ভাই ছোট ভাইকে প্র্যাকটিক্যাল দেখাইতে যায় গলার মধ্যে ছুরি লাগাই দিয়েছে। ওখানে আমার ছোট ছেলে শাহাদাত করে ফেলছে, দুনিয়া থেকে চলে গেছে। আমি বড়টারে যখন দাওয়াত দিলাম, করলে কি সর্বনাশ, নিজের ভাইকে তুই খুন করে ফেললি। যখন বড় ভাই দৌড় দিয়েছে, পাথরের সঙ্গে ওষ্ঠা খেয়া মাথা পেটে আমার বড় সন্তান জায়গায় মারা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা সন্তান বুকে চেপে দিয়ে আমি মা হয়ে, দুইটা সন্তানের বিরহ বেদনা বুকে চাপা দিয়ে আমি ঘরের মধ্যে শুয়ে রাখছি। স্বামী
আমার নবী যদি জানে আমার সন্তান নাই, আমার সন্তান আজকে মারা গেছে, আমার নবী খাবে না, খাবে না, খাবে না, আমার নবী চলে যাবে, আমার নবী কষ্ট হবে। ও শরীরে, এই জন্য আমি বলি না, তুমি আমার নবীরে বলো উনি যেন খায়, তারপরে আমার সন্তানদেরকে আমি খাওয়াইবো। বিবি কান্দে, যাবে রাদিয়াল্লাহু তাআলা কান্দে, কান্দতে কান্দতে যখন নবী বুঝতে পারলেন কি হয়েছে, জলদি করে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুইটার এই অবস্থা, তারা দুনিয়ায় নাই, জলদি করে তোমার সন্তানদেরকে আমার সামনে আনো। এবার আমার নবীর মুজিজা শুনেন, আমার নবীজি পবিত্র থুতু মুবারক, সুবহানাল্লাহ, আমার নবীজি পবিত্র থুতু মুবারক বড় ছেলে গলার, ছোট ছেলের গলার মধ্যে লাগায় দেয়, বড় ছেলের মাথার মধ্যে লাগায় দেয়, বলে কুম্বিজ নিম্মা, ও জেগে ওঠে, সঙ্গে সঙ্গে যাবে দুইটা সন্তান যেতে হচ্ছে। আমার নবীর সঙ্গে মেশাল দিতে চান, আপনি থুতু ফেললে পরে আপনার থুতুর সামনে যাওয়া যায় না, ঠিক কিনা? আপনি পেশাব করলে পরে নতুন ভালো একটা গাছ ময়লা সাফা হয়ে যায়, হলুদের জ্বালায় থাকা যায় না। আপনার ঘরের ভিতরে যদি একটু পেশাব করে বড় মহলান, আপনি ঘরের ভিতরে খাদের নিচে রাখবেন অথবা চোখের নিচে রাখবেন, আপনার বিবি বলবেন আপনি কত বড় মৌলানা হয়েছেন, তাড়াতাড়ি ঘরের থেকে বেরোয় নাই, পেশাব বাইরে দেয়, বলতো কিনা? আর আমার নবীজি পেশাব যখন ঘরের মধ্যে রেখেছিল উম্মে আইমান, যার ব্যাপারে আমার নবী বলেছে উম্মি বাদা উম্মি, মায়ের পরে মা, উনি হচ্ছে উম্মে আইমান, উম্মি বাদা উম্মি। উম্মে আইমান যখন গভীর রজনীতে তৃষ্ণার্ত অবস্থায় পানি খুঁজতে ছিল, কোন জায়গায় না পায়া একটা ঘিরার সঙ্গে 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 ওই যে নবীজির পেশাব মুবারক, সুবহানাল্লাহ বলেন, পেশাব মুবারক যখন পান করে ফেলেছেন, ঘিরান পেশাব মুবারক খেয়ে ফেলছে। সকালবেলা নবী আবার ডাকতে বলো উম্মে আইমান, আমার এখানে একটা পেয়ালার ভিতরে পেশাব ছিল কই? আল্লাহ কসম করে বলে নবী আমি বলে কোনো পেশাব পাই নাই। তাহলে পরে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাত্রের ভিতরে আমি মেসকে আম্মার মতো একটা শরবত পেয়েছিলাম, এই শরবতটা আমি তৃষ্ণার্ত থাকার কারণে নবী খেয়েছি, আমি কোনো পেশাব পাই নাই। এবার নবী বলতেছে উম্মে আইমান, শোনে রে, শোনে রে, তোর বংশ থেকে জীবনে দুর্গন্ধ বাহির হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। পেশাব খাওয়ার কারণে বংশ প্রকমে সুগন্ধ আর সুগন্ধ। আমার নবীজি পেশাব মোবারক ছিল সুগন্ধ, আমার নবীজি পেশাব মোবারক ছিল পেশাব মোবারক। আপনি পেশাব করলে হয়তো এটা মুঠ, কথা বলেন না, আপনি মুতলে পরে গন্ধ, সেটা যদি হয় 2-3 দিন একটু আটকায় রেখা বিভিন্ন সফরে যাই এমন, সেইটা গ্রামটা মনে হয় অনেক কম হয়। হ্যাঁ, যদি একটা পায়খানা আসে, এক্সাম্পল, আমি আসছি বিশ্বজাকের মসজিদ থেকে, বিশ্বজাকের মসজিদ থেকে আসতে বাথরুম আমার চাপছে গাড়িতে, বাথরুম করতে পারি, নরসিংদীতে আসি, গ্রামটা মনে হয় কম হবে, হ্যাঁ, অনেক গন্ধ হবে। আরে আমার নবীজি পেশাব মুবারকের গন্ধ ছিল না, ঘ্রাণ ছিল। আমার নবীজির পেশাব ছিল মুবারক, আমার নবীজির পায়খানা ছিল মুবারক। আমার নবীজির পায়খানা খাওয়ার জন্য জমিনটা হা করে থাকতো রে। আল্লাহু আকবার। আপনি নবী পায়খানা বললে পরে কুত্তা কোথায় আছে, ঘিরা শুইয়া শুইয়া খাইতে আসে, কথা বল না কে? আপনি যদি কন যে কোথায় বারে কুত্তা আসবে কেন, আরে মেয়ে রংপুরে যায় দেখেন, রংপুরে যায় দেখেন অবস্থা খারাপ, খোলা ময়দানে সারতে হয়, বুঝেন নাই? বুঝতে হইতেছে? সঙ্গে কেন নেশা দিলেন? আমার নবী বললেন আইয়াকুম মিসলি, কে আছো আমি নবীর মতো, কে আছো আমার মতো, আমার নবীর মতো কেউ না। যদি কেউ মিসাল দেয় আমার নবীর শানে আঘাত লাগে, আমার নবীর ইজ্জতে আঘাত লাগে, আমার নবীর শানে আঘাত লাগার কারণে নবীর সঙ্গে কুফরি হয়, নবীর সঙ্গে কুফরি হওয়ার কারণে আপনার ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সাবধান, নদী বুঝে যান, নদী বুঝে যান, নদী বুঝে যান, কবে জগৎটা সহজ হবে। ও যাবে তোমার সন্তান এনো, সন্তানদের জীবিত করা হলো, এবার সন্তান হইয়া সুন্দর লম্বা করে না সংকেত করে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, বিবি খাওয়া শেষ, যাদের খাওয়া শেষ, নবীর খাওয়া শেষ, নবীর সন্তানেরা খাওয়া শেষ। এবার যে হাড্ডি গুঁড়া ছিল, যাদের রাদিয়াল্লাহু তাআলা করে বলতেছে আমার সামনে নিয়ে আসো,
এবার হাড্ডি গোটার ভিতরে যখন আমার নবীজির পবিত্র থুতু মুবারক দিয়েছে, থুতু মুবারক দেওয়া বলতেছে আল্লাহ হুকুমে যেটা হয়ে যাও, ওই হাড্ডি গুটির মধ্যে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলের জিন্দা বানায়া পরিপূর্ণ করিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, এটা ছিল আমার নবীর মুজিজা। আজকে আমরা নবী বুঝি না, এই জন্য তো কবি বলতেছে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ধর্ষণে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের কহিলাম কি বলেন, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইতে হবে, মানুষ যখন নবী বুঝে যান কবর জগৎ সহজ হবে, চলছে আর সহজ হবে। কিয়ামতের ময়দানে আপনাকে আমার নবী যদি সুপারিশ করে আর কিচ্ছু প্রয়োজন নাই। কথা বলে নবীর প্রেম অন্তরে পয়দা করে যান। ইকবাল বলেছেন মাগাদা কুরা রূহে ইমাজানবিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের টান বলো, সবকিছুর মূল আমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। আসেন সেই নবীর ভালোবাসায় আমরা একটু মহব্বতে দাঁড়ায় আছি। আমরা জানাবি ইয়া নবী সালাম